ব্লাড ক্লট হয়ে রয়েছে বা ব্রেইনে, তখন হচ্ছে তার পায়ের ওখানে কোনো আর্টারি বা হচ্ছে ব্লাড ভেসেল দিয়ে এই ডিভাইসটা ঢুকানো হবে এবং সেটা এক্সরে এর মাধ্যমে ওখানে যে ব্লাডটা ক্লট হয়েছিল ওটাকে হচ্ছে আস্তে আস্তে ভেঙে বাইরে হচ্ছে অন্য রক্তের সাথে মিশিয়ে দিবে। এবং ওই পেশেন্টের যদি কোনো জায়গায় আর্টারিতে যদি ব্লাড ক্লট হয়ে যায়, তখন কিন্তু পেশেন্টের পেরিফেরাল বিভিন্ন অর্গান গুলাতে ব্লাড ফ্লোটা কমে যায় এবং পাশাপাশি পেশেন্টের ওই অর্গান গুলো হচ্ছে প্যারালাইজড হয়ে যায়। এটা আপনারা ক্লিয়ার কিনা, এই যে হচ্ছে মেকানিক্যাল থ্রোম্বেক্টমিটা আপনারা ক্লিয়ার কিনা? এই যে দেখেন, যে মেকানিক্যাল থ্রোম্বোক্টমিটা আমরা দেখলাম যে প্রথমত রিপোর্টে এরকম একটা রিপোর্ট আসছিল, অর্থাৎ পেশেন্টের হচ্ছে এই যে লাল মার্ক করা যে জায়গাটা আছে ওখানে হচ্ছে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল। ওইটা যখন মেকানিক্যাল থ্রোম্বোক্টমি করা হয়েছে, করার পরে পরেরটা যে রিপোর্ট দেখবেন সেখানে ওই ধরনের লাল বা হচ্ছে ডার্ক কোনো মার্ক ছিল না, অর্থাৎ তার ওখানে যে ব্লাডটা ক্লট হয়ে গিয়েছিল সেটা ডিজলভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মেকানিক্যাল থ্রোম্বোক্টমি করার পরের ছবি এবং একটা হচ্ছে আগের ছবি। আচ্ছা, পূজা চক্রবর্তী, অর্বি ভাইয়া আর একবার বুঝাই দেন প্লিজ। আচ্ছা, দেখেন মেকানিক্যাল থ্রোম্বোটমি হচ্ছে যখন কোনো পেশেন্টের যে কোনো ভাই মিশে ওখান থেকে সরে আসে, এই যে ব্যাপারটা এটাকে বলা হয় মেকানিক্যাল থ্রোম্বোটমি। এখন আমরা এই যে ল্যাকটুলোজ একটা ড্রাগ আমরা দেখেছিলাম, রোকসানা আক্তার, বুঝতে পারছি না ভাইয়া। আচ্ছা, এখন আপনারা যারা যেটা বুঝতে পারবেন না সেটা আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ক্লাস শেষে 10 মিনিট আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলবো। কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু অনেকেই আছি, আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে একটু ডিটেইলস আলোচনা করব, বাট একটু শর্টে কিন্তু আগায় যেতে হবে। এখন আমরা হচ্ছে ল্যাকটুলোজটা দেখবো, যে ল্যাকটুলোজ যে ড্রাগ এটা কিন্তু আমরা বেসিক্যালি কেন দেই। আমরা কিন্তু আগে একবার দেখেছি যে ল্যাকটুলোজ ড্রাগটা আমরা দিয়ে থাকি লিভার ফেলিউরের পেশেন্টের ক্ষেত্রে বা হেপাটিক কোমার পেশেন্টের ক্ষেত্রে। এবং এই ল্যাকটুলোজ কিন্তু আর একটা ব্যবহার রয়েছে, সেটা আমরা এখানে একটু জানার চেষ্টা করব। এই ল্যাকটুলোজটা কিন্তু কনস্টিপেশনের পেশেন্টের দেওয়া হয়, অর্থাৎ কোনো পেশেন্টের যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকে সেই পেশেন্টের এই ল্যাকটুলোজ ড্রাগটা দেওয়া হয়ে থাকে। এবং এই ল্যাকটুলোজ ড্রাগটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে দেওয়ার পর পেশেন্টের যে সাইড ইফেক্ট গুলো হয় সেটা দেখেন, কোনো কোনো পেশেন্টের ডায়রিয়া হতে পারে, কোনো কোনো পেশেন্টের পেটের ভিতরে যে ব্লোটিং হয়ে থাকে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হতে পারে, আবার পেশেন্ট ডিহাইড্রেশন হতে পারে। ডিহাইড্রেশন বলতে যখন পেশেন্টের ডায়রিয়া হবে, ডায়রিয়ার মাধ্যমে তার শরীর থেকে এক্সেস লেভেলের ফ্লুইড লস হয়, তার জন্য পেশেন্ট ডিহাইড্রেশনে চলে যায়। এবং অনেক সময় পেশেন্টের হচ্ছে অ্যাবডোমিনাল ক্রাম্প হয়, অর্থাৎ তার পেটের ভিতরে কামড় মারতে থাকে। এখন আমরা দেখবো ইন্ডিকেশন। ইন্ডিকেশন বলতে কোন কোন ক্ষেত্রে ল্যাকটুলোজ ড্রাগ গুলো দেওয়া হয়, সেটা হচ্ছে হেপাটিক এনসাইক্লোপ্যাথি পেশেন্টের ক্ষেত্রে এবং কনস্টিটিউশন। এবং কন্ট্রা ইন্ডিকেশন, যে কোন কোন ক্ষেত্রে আমরা এই ল্যাকটুলোজ ড্রাগটা দিতে পারবো না, বা এই যে হচ্ছে অসমোটিক ল্যাকটেটিভ ড্রাগ যেটা, এটা আমরা কেন দিতে পারবো না। এটা দিতে পারবো না হচ্ছে যে পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকবে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলতে বোঝায় যখন কোনো পেশেন্টের ইন্টেস্টাইনে কোনো একটা পার্ট ব্লকেজ হয়ে যাবে, এক্ষেত্রে আমরা কিন্তু ল্যাকটোজটা দিতে পারবো না। কারণ যখন ওই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের পেশেন্টকে আপনি ল্যাকটোলোজ দিবেন, তার হচ্ছে ইন্টেস্টাইনের মাধ্যমে বেশি স্টুল প্রডিউস হবে এবং ওই স্টুলটা কিন্তু বাইরে যেতে পারবে না, যেহেতু তার ইন্টেস্টাইন একটা জায়গায় ব্লক হয়ে গিয়েছে বা অবস্ট্রাকশন হয়ে গিয়েছে। তো যখন ওটা ওই আটকে থাকবে ওখানে, আরো বেশি স্টুল প্রডিউস হয়, পেশেন্টের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই গ্লাকটোজ আর একটা রয়েছে হচ্ছে দেখেন গ্লাক্টোসেমিয়া। গ্লাক্টোসেমিয়া বলতে বোঝায় যখন পেশেন্টের ব্লাডে গ্লাকটোজের পরিমাণ বেশি থাকবে। এবং এই গ্লাকটোজের পরিমাণ যখনই পেশেন্টের ব্লাডে বেশি থাকবে তখন পেশেন্টের হচ্ছে ব্লাডে এক্সেস লেভেলের গ্লুকোজ ব্রেকডাউন হয়। এই গ্লুকোজ ব্রেকডাউন হওয়ার যে কন্ডিশন, এটাকে বলা হচ্ছে গ্লাক্টোসেমিয়া। এবং সাইড ইফেক্টটা দেখেন, সেটা হচ্ছে পেশেন্টের অ্যাবডোমিনাল ক্রাম্প হতে পারে, ডায়রিয়া হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং ডিহাইড্রেশন হয়ে থাকে।
এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব যে কোমা থেকে কোন আইডিয়া হতে পারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং ডিহাইড্রেশন হয়ে থাকে। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব যে কোমা থেকে কোন টাইপের এমসিকিউ হবে সেগুলো আমরা এখন দেখব। হোয়াট ইজ কোমা, কাইন্ডলি আপনারা একটু কমেন্টস করে জানাবেন। গ্যালাক্টোসেমিয়া হচ্ছে যখন পেশেন্টের ব্লাডে গ্লাকটোজের পরিমাণ বেশি থাকে এবং এই ব্লাডে যখন গ্লাকটোজের পরিমাণ বেশি থাকবে তখন তার ব্লাডে যে গ্লুকোজটা থাকে গ্লুকোজটা ব্রেকডাউন হয় অর্থাৎ ভেঙে যায়। তখন এই গ্লুকোজটা যখনই ভেঙে যাবে তখন পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায় এবং পেশেন্টের বডি গুলো এই গ্লুকোজটাকে ইউজ করতে পারে না। আচ্ছা, সবাই সঠিক উত্তর করেছেন। খাদিজা, তাসফিয়া, অর্পি, তাসলিমা, স্মৃতি শাস্ত্রী, দেন হচ্ছে ঋতু, সাদিয়া জাহান, জয়শ্রী, আবিদা, শেফালি জান্নাত। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। হোয়াট ইজ দি কমন টাইপ অফ কোমা? আমাদের যে প্রকার কোমাগুলো রয়েছে এটার ভিতরে সব থেকে কমন টাইপের কোমা কোনটা? এটা কিন্তু আমি ক্লাসের ফাঁকে বলেছিলাম, আপনারা যারা মনোযোগ দিয়ে নোট ডাউন করেছিলেন তারা অ্যান্সার করতে পারবেন। সব থেকে কমন টাইপের কোমা কোনটা? দেখেন, সব থেকে হচ্ছে কমন যে টাইপের কোমা সেটা হচ্ছে মেটাবলিক কোমাটা সব থেকে বেশি কমন। অর্থাৎ হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে কোমাগুলো রয়েছে এটার ভিতরে পেশেন্টের এই যে মেটাবলিক কোমাটা সব থেকে বেশি হয়ে থাকে। এবং মেটাবলিক কোমাটা দেখেন কেন হয়ে থাকে, যখন কোনো পেশেন্টের হচ্ছে বডিতে মেটাবলিজম রিলেটেড সমস্যা হয় অর্থাৎ তার হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা কোনো একটা অর্গান ফেলিউর হয় তখন এই মেটাবলিক কোমাটা হয়ে থাকে। হোয়াট ইজ সাইন অফ কোমা? কোমার লক্ষণ কোনটি? কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন। হোয়াট ইজ দি সাইন অফ কোমা? আমরা কিন্তু 123 জন আসছে, 123 জনই কিন্তু এই কোশ্চেনটা যেন অ্যান্সার করে। ভুল, ঠিক থাকে না। আনপারপাসে হয়ে যায়, কারণ যখন আপনি কোমাতে চলে যাবেন তখন সে কি করবে, কি বলবে, কি খাবে দাবে কোনো কিছু ঠিক থাকে না। এখন আমরা একটা কোশ্চেন দেখবো, হাউ ইজ কোমা অ্যাসেসড ইন ক্লিনিক্যাল সেটিং? ক্লিনিক্যাল সেটিং এ কিভাবে কোমা অ্যাসেস করা হয়? আপনারা শুধুমাত্র অ্যান্সারটা টাইপ করে দিবেন। ফুল ইসলাম, রানা, পাপিয়া আক্তার, তাসপিয়া রাশিদা, পূজা চক্রবর্তী, পিএইচ পপি, জয়শ্রী মণ্ডল, উম্মে আক্তার, শেফালি জান্নাত, টুম্পা ব্যাপারী। আর আপনাদের কিন্তু আগামীকাল পরীক্ষা হবে এবং যারা পরীক্ষা দিবেন না বা যারা পরীক্ষাতে খারাপ রেজাল্ট করবেন তাদেরকে কিন্তু আমরা পানিশমেন্টের ব্যবস্থা করব। সো
সো আপনারা সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবেন এবং আজকে ক্লাস শেষে আমি আপনাদের কোমা থেকে যে এমসিকিউ গুলা আমাদের প্র্যাকটিসের জন্য বা আমাদের যে বইতে রয়েছে বা আপনাদের যেগুলো পড়া দরকার সেগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দিব। বৈশাখী কর্মকার, গ্লাসগো কোমা স্কেল, সপ্তমী গ্লাসগো। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। হোয়াট ইজ দি ফলোইং পটেনশিয়াল কজ অফ মেটাবলিক কোমা? মেটাবলিক কোমার জন্য পটেনশিয়াল কজ কোনটি? হুমায়রা আশরাফিন বি, পিএম শাকিল লিভার ফেইলুর, আবিদা সুলতানা সি, জান্নাতি সুলতানা ঋতু বি, মাহিমা আক্তার লিভার। আচ্ছা, আপনারা ক্লাস করতে করতে বোর ফিল করছেন কে কে? যদি কেউ বোর ফিল করেন তাহলে বলবেন, আমরা আপনাদের একটু বোরিংনেস কাটানোর ব্যবস্থা করব। এর উপর কমেন্ট চলে আসে। আচ্ছা, বোরিং লাগছে না। আচ্ছা চলুন তারপর আমরা একটু হচ্ছে বাইরের কিছু ব্যাপার দেখে আসি। নামটা আমাদের লিঙ্কটা দেওয়ার পর আপনি যে কোনো আপনারা আমাদের ডিসপ্লেতে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। এই যে ছবি, এটা কোন টাইপের ম্যারিজ কেউ বলতে পারবেন? এই যে আমাদের ডিসপ্লেতে আপনারা দুইটা ছবি দেখতে পাচ্ছেন, এটা কোন টাইপের ম্যারিজ কে কে বলতে পারবেন? আপনারা এক্সামে কত মার্ক পাবেন এটা আমাদের কাছে থেকে যাবে। তারিকুল ইসলাম, প্রফেশনাল ম্যারিজ, গুডস কমেন্ট, গুড কমেন্টস। আমরা পরে আর একটা ছবি দেখছি, দেখেন। ক্লাসটা অবশ্যই সেভ থাকবে এবং 6 মাসই সেভ থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। পরে আমরা দেখেন আর একটা ছবি আমাদের সামনে আসছে, এটা কোন টাইপের ম্যারিজ কাইন্ড বলবেন। ভাইয়া এত সুন্দর মচৎকার উদাহরণ। পরে দেখেন আপনারা একটা আর একটা ছবি ওপেন করেছি, এটা কোন টাইপের ম্যারিজ কাইন্ডলি বলবেন। হ্যাঁ, এক্সামের উত্তর অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আমরা হচ্ছে বেসিক্যালি এটা দেখানোর একটা উদ্দেশ্য, আমরা যখন আপনাদেরকে পড়াবো আমরা ঠিক এভাবে অনেক মজা করে পড়বো। আজকে ক্লাসটা একটু বোরিং কারণ আমরা প্রথম দিন অনেক কঠিন একটা টপিকস দিয়ে শুরু করেছি। তো এটা আসলে ডিফিকাল্ট একটা টপিকস। এরপর থেকে আমরা যখন অন্য টপিকস গুলোতে যাব আপনারা অনেক মজা পাবেন আমাদের ক্লাস করে। আচ্ছা, আপনাদের স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশনের যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, এটা সবার মনে আছে কিনা? আমরা ডিসপ্লেতে একটা হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছি, হুইচ ডায়াগনস্টিক টেস্ট আর কমনলি পারফর্ম ইন কোমাটোড পেশেন্ট।
এটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার করছেন বা ট্রু ফলস, এখান থেকে আপনারা ট্রু ফলস গুলো সঠিক অ্যান্সার করে জানাবেন। শুধুমাত্র ট্রু অ্যান্সার গুলো করলেই হবে। হুমায়রা আশরাফিন এডিই, পূজা চক্রবর্তী এডিই, আবু বকর সিদ্দিক এডিই, শাকিলা জাহান এডিই, রোদেলা এডিই, মাহফুজা মিলি, হ্যাঁ অবশ্যই ভুলার নয় ওটা। আচ্ছা, তাহলে ভুলেন না, মনে রেখেন। এবং আপনারা যদি আপনাদের পার্সোনাল মানুষকে কারো স্টেরাইল বা ডিসইনফেকশন করতে চান তাহলে সেটা করবেন। আমরা এখন একটু যে হচ্ছে অ্যানালিটিক্যাল যে কোশ্চেন গুলো, এগুলো কিছু কোশ্চেন সলভ করবো, এবং অ্যানালিটিক্যাল কোশ্চেনের অপশন গুলো আপনারা অবশ্যই যে অ্যান্সারটা এটা কমেন্টস করে জানাবেন। দেখেন একটা কোশ্চেন রয়েছে, এ পেশেন্ট ইজ ব্রট ইনটু ইমার্জেন্সি রুম আফটার এ ট্রমাটিক হেড ইনজুরি, দে আর আনরেসপন্সিভ উইথ নো স্পোনিয়াস আই মুভমেন্ট। এটা কিন্তু আমরা আগে দেখেছিলাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে এ ডায়াবেটিক পেশেন্ট প্রেজেন্ট ইন অল্টার মেন্টাল স্ট্যাটাস কনফিউশন অ্যান্ড fruity breath odor. The blood sugar level is found to be critically low. What is the initiate management in the step of the for the patient? অর্থাৎ এই পেশেন্ট ইনিশিয়েট ম্যানেজমেন্টটা কি, কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। দেখেন এই কোশ্চেনের উপর যে কমেন্টস আসে এটা বন্ধ করার কোনো উপায় নাই, এটা হচ্ছে টোটালি স্টিমিয়ারে এভাবেই আসে। নিলয় কমেন্টস করছে অ্যাডমিনিস্ট্রেড ইনসুলিন, সরি উত্তরটা ভুল, কারণ দেখেন এই পেশেন্টের কিন্তু সুগার লেভেলটা খুব কম রয়েছে বা লো। যখন সুগার লেভেলটা কম থাকবে তখন আমাদের ইনসুলিন অ্যাডমিনিস্টার করতে হবে, এবং যখন সুগার লেভেলটা বেশি থাকবে তখন আমরা সরি, যখন সুগার লেভেলটা কম থাকবে তখন আমরা গ্লুকোজ অ্যাডমিনিস্টার করব, এবং যখন সুগার লেভেলটা কম থাকবে তখন আমরা হচ্ছে এখানে অবশ্যই এই কোশ্চেনটার আপনারা অপশন অ্যান্সার করবেন। যে পেশেন্ট লিভার ফেলিউরের পেশেন্ট আপনার ওয়ার্ডে ভর্তি রয়েছে, তার কি রয়েছে, জন্ডিস, কনফিউশন এবং হচ্ছে অ্যাস্টেরিক্সিস। ল্যাবরেটরি টেস্ট করে দেখলেন যে পেশেন্টের হচ্ছে অ্যামোনিয়া লেভেলটা বেড়ে গিয়েছে। হোয়াট ইজ দি ট্রিটমেন্ট অফ চয়েস অফ দিস পেশেন্ট? এই পেশেন্টকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? এখানে দেখেন আপনার কিন্তু ঘাবড়ানোর মতো কয়টা জায়গা রয়েছে এই কোশ্চেনে, খুব সুন্দরভাবে খেয়াল করবেন। এখানে কিন্তু আপনার ঘাবড়ানোর জায়গা রয়েছে যে হচ্ছে একজন পেশেন্ট লিভার ফেলিউরের পেশেন্ট, একটা ব্যাপার দিয়েছে। তারপরে আবার দেখেন কি অ্যাড করেছে পেশেন্টকে, তার জন্ডিস, কনফিউশন এবং হচ্ছে অ্যাস্টেরিক্সিস রয়েছে। এবং আবার কি অ্যাড করেছে দেখেন, ওই পেশেন্টকে হচ্ছে আপনি দেখলেন যে তার অ্যামোনিয়া লেভেলটা বেড়ে গিয়েছে বা এলিভেটেড হয়েছে। এই পেশেন্টকে আপনি হচ্ছে কোন ধরনের ম্যানেজমেন্ট করবেন? তাহলে দেখেন আমরা যখন এই অ্যানালিটিক্যাল কোশ্চেন পাবো আমরা কিন্তু তো ঘাবড়াবো না, আগে কোশ্চেনটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমাদের কিন্তু কোশ্চেনটা সেই লিভার ফেলিউর বা মেটাবলিক কোমার পেশেন্টই রয়েছে, কিন্তু এখানে এমন ভাবে অপশন গুলা বা হচ্ছে এমন ভাবে হচ্ছে এখানে আমাদের সাইন সিমটম গুলো দিয়েছে যেটা দেখে স্বাভাবিকভাবে যে কেউ ভয় পেয়ে যাবে। আজকের ক্লাস আমাদের এ পর্যন্ত। আপনারা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে আজকের ক্লাস আপনারা কেমন বুঝতে পেরেছেন বা কেমন লাগছে। আচ্ছা, একজন কমেন্টস করেছে, ভাই আপনি রেস্ট করেন, বুঝতে পারছি আপনার অনেক প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে কথা বলতে বলতে থেমে যাচ্ছেন। হ্যাঁ, আমার হচ্ছে প্রবলেম হচ্ছে বলতে আমার ইসে জিওবাতে অলরেডি হচ্ছে ঘা রয়েছে, আমি কথা বলতে পারছি না ঠিকভাবে।
তাতে আমি সকাল 6টায় উঠছি, আজকে উঠে উত্তরাতে গিয়েছিলাম, প্রচন্ড গরম ঢাকাতে। পরে আমার কিছু গ্যাজেট কিনলাম আপনাদের ক্লাস নিতে কালকে যেহেতু অসুবিধা হয়েছে, এটার জন্য আমার অনেক টাকাও খরচ হয়েছে। কিছু ডিভাইস যেটা আমার ল্যাপটপকে কুল রাখবে এবং নেটওয়ার্ক কানেকশনটা আরো বেটার প্রোভাইড করবে, কারণ আমি হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগর থাকি। এখানে নেটওয়ার্ক প্রবলেমটা খুব সিভিয়ার লেভেলের, কারণ আমি নুরেস আমার নার্সিং কলেজের টিচার হিসেবে আছি। এখানে হচ্ছে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স এখানে, অর্থাৎ আমরা ক্যাম্পাসেই থাকি, এটার জন্য আর কি। পাড়িয়ে আসলাম, সবসময় ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আরেকটা ব্যাপারে একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা যখন কলেজে পড়তেন, পিএম শাকিল ভাই আমিও শ্রীনগর থেকে। আচ্ছা, একদিন আমাদের নুরেস আমার নার্সিং কলেজে এসে ঘুরে যাবেন, আপনার ইনভাইটেশন থাকলো। অ্যাজ ইউজুয়াল ক্লাস আমাদের 9। আপনাদের গার্ডিয়ানের লাইসেন্স বইটা যারা এটা হচ্ছে তিয়ান ভাই অ্যানাউন্স করে দিবে, গ্রুপে দিয়ে দিবে। একটু ডিপ পড়াতো না, এর জন্য কিন্তু আপনাদের কাছে এই ব্যাপারগুলো অনেক কঠিন লাগছে, কারণ হচ্ছে যখনই আপনারা হঠাৎ করে ডিপলি পড়াশোনার ভিতর ঢুকতেছেন তখন আপনারা একটু বিধ্বস্ত হয়ে যাচ্ছেন। তো ডোন্ট বি অ্যাফ্রাইড, আপনাদের হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। কেউ আপনারা ভয় পাবেন না, কেউ ঘাবড়ে যাবেন না। এটা হচ্ছে আস্তে আস্তে 1-2 দিন ক্লাস হলে দেখবেন আপনি এটার সাথে অ্যাডাপ্ট করে গিয়েছেন। আপনি ভালো চাকরি যদি করতে চান, আপনি হাই স্যালারি দরকার জবে যদি জয়েন করতে চান, তাহলে আপনার মাস্ট বি ডিটেইলস জানতে হবে, আপনার নলেজ লেভেলকে ভালো হতে হবে। আর যদি চান আপনি 5,000 10,000 বা হচ্ছে 15,000 বেতনে কোনো একটা হসপিটালে জয়েন করবেন, সারা জীবন ওই হসপিটালে থাকবেন, দেন হচ্ছে সারা জীবন ওখানেই চাকরি করে যাবেন, তাহলে আপনি জাস্ট কোনোভাবে পাস করার মতো করতে পারেন, এটা তিক্ত সত্য কথা। আচ্ছা, ঠিক আছে, আমরা আপনাদের সাথে আজকে এ পর্যন্তই। গতকালকে আগামীকাল কিন্তু আপনাদের আবারও ক্লাস রয়েছে, এবং সেটা জাস্ট 9টায় হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাস এখানে শেষ করছি।